ত্রিপুরায় ৩০ এপ্রিল আহ্বান করা বিশেষ বিধানসভা অধিবেশন এখন শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, তা ক্রমশ পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে। নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সিদ্ধান্তকে সামনে রেখে সরকার পক্ষ ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই ইস্যু আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর চর্চা। নারী প্রতিনিধিত্ব, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্ন তুলে বিশেষ অধিবেশন ডেকেছে বলে দাবি সরকার পক্ষের। নারী সংরক্ষণ বিষয়টি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত। ফলে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে সরকার জনমতের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিশেষ করে নারী ভোট ব্যাংককে লক্ষ্য করে এই পদক্ষেপ কৌশলগত বলেও মনে করছেন অনেকে। অন্যদিকে সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী শিবির। পার্লামেন্টে গৃহীত নয় বা প্রত্যাখ্যাত একটি বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করা সাংবিধানিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এটিকে সংসদের মর্যাদা খাটো করার শামিল বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। বিলটা মাত্র কদিন আগে পাস হলো না, এটা মানি বিল না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে পার্লামেন্ট এটাকে রিজেক্ট করলো। এখন সেই ইস্যুটা দেশের কোনো একটা বিধানসভাতে আলোচনা হবে, এটা তো এক ধরনের অনৈতিকতা, পার্লামেন্টকে অশ্রদ্ধা করা। কিন্তু দলটা বিজেপি একজনের সিদ্ধান্তেই চলে, একজনের মনকে বাদ দিয়েই চলে, মোদির মনকে বাধ্য যুক্তিতে গেলে পরে তারা কেউ যুক্তি খণ্ডন করতে পারবে না। তো সেই ইয়েতে 30 তারিখে এটা আলোচনা হবে। কি হবে? পার্লামেন্টে যেটা রিজেক্ট করলো, তুমি বিধানসভাতে আনা, এটা এক ধরনের পার্লামেন্টকে খাটো করা, অসম্মান করা। আজকে আমরা কথা তুলেছি, তো এখানে তো আর বিএসসি মিটিং এ বললে তো আর এটা বন্ধ হবে না, কেননা স্পিকার ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করেছেন। তো 30 তারিখে আমরা এই বিষয়ে যা বলার বলবো, এখানে তারাও বলবো, আমরাও বলবো। এটাই হলো। নারী সংরক্ষণের ক্ষেত্রে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। 2024 লোকসভা নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু সামনে আনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এই বিশেষ অধিবেশনকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে 2024 লোকসভার 1 বছর আগে হঠাৎ করে মোদী সরকার এই নারী সংরক্ষণ বিল এনেছে, যারা এর আগে কখনো নারী সংরক্ষণ বিলের পক্ষে কথা বলেনি। হঠাৎ করে গদগদ হয়ে গেল 2024 মহিলা ভোট টানার জন্য। কিন্তু যদি নারী সংরক্ষণটা যদি উদ্দেশ্য হয়, এতই যদি নারী দরিত হয়, 2024 সংরক্ষণ চালু করা যেত 543 জনের মধ্যে, করেনি। তুমি করলে কেন? তাহলে তুমি যে 29 তুমি করতে চাও, কেন তুমি 23 তাহলে করলে? ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিতর্ক তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 30 এপ্রিলের বিশেষ অধিবেশন কেবল একটি আইনসভা বৈঠক নয়, এটি হবে ত্রিপুরার রাজনীতিতে বার্তা যুদ্ধের মঞ্চ। সরকার নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে, যেখানে তা রাজনৈতিক নাটক বলে তুলে ধরছে বিরোধীরা। এক্ষেত্রে অধিবেশনের ভেতরের আলোচনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাইরে জনমতের লড়াইও হয়ে উঠছে সমান তাৎপর্যপূর্ণ। Bureau Report, News Now.